ব্যারাকপুর কৃষক বাজারে পেঁয়াজ সংরক্ষণে হিমঘর তৈরির চিন্তা ভাবনা চলছে, জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বিধায়ক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং পঞ্চায়েত মন্ত্রী আমাদের ঘরের এবং আপনজন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে পেয়ে আমরা আনন্দিত যে আমরা তার মূল্যবান বক্তব্য আমরা এই কিষাণ বাজারে কৃষিকে আরো সমৃদ্ধ করার জন্য আমরা আমাদের এই গ্রাম উন্নয়নকে আরো সমৃদ্ধ করার জন্য চলো সুফল বাংলা আমরা গর্বিত। আমাদের মন্ত্রীকে আমরা আমাদের নিজের মতন করে পেয়ে তাই আমডাঙ্গা, শিবদাসপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ হয়। পেঁয়াজ সংরক্ষণে এখানে হিমঘর তৈরির চিন্তা ভাবনা চলছে। শুক্রবার বিকালে জগদ্দল বিধানসভা কেন্দ্রের নৈহাটির বড়ায় ব্যারাকপুর কৃষক বাজারে কৃষি বিপণন প্রকল্পের উদ্বোধনে এসে এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। আশপাশে পেঁয়াজ হয়, আমডাঙ্গা এলাকায় খুব ভালো পেঁয়াজ, যাতে এখানে রেখে চাষিরা 4-6 মাস রেখে পুজোর সময় বা তারপরে যখন দাম বাড়ে বার করবেন, নাহলে কম দামে 5-7 টাকায় বিক্রি করতে হয়, তখন সেটা 30-40 টাকায় বিক্রি করবেন। হিমঘরে এখানে একটা পেঁয়াজের জন্য অন্যরকম হিমঘর হয়, সেটা করার চেষ্টা হচ্ছে। মন্ত্রী বলেন, রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের একটা মডেল প্রকল্প এই কৃষক বাজার। আশপাশ এলাকার সবজি এখান থেকে কলকাতায় পাঠানো হবে। ইসকন এখান থেকেই সবজি, ফল, ফুল সংগ্রহ করবে। এই কেন্দ্রকে জোরদার করার চেষ্টা চলছে। কৃষি বিপণন দপ্তরের একটা প্রজেক্ট, এটা মডেল প্রজেক্ট বলতে পারেন। আমাদের ডিএম ম্যাডাম আছেন, যিনি খুব ইন্টারেস্টেড, এবারে নিজেই এর রিনোভেশন থেকে আরম্ভ করে আলাদা সেক্টর রেডি করেছেন, নিজের উন্নয়নের চেষ্টা করছেন। তো এটা আজকে দেখতে এসেছিলাম। এতে কিছু আমরা ওইখানে ফাউন্ডেশন স্টোরও উদ্বোধন করলাম, নতুন সেক্টর আমুল এখানে একটা স্টোর নিয়েছে, আর অন্যান্য আরো কোম্পানি বিভিন্ন কাজ এখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা কাজ করছেন, স্যানিটারি ন্যাপকিন থেকে আরম্ভ করে এইসব তৈরি করছেন। এছাড়া এখানে আশপাশে যত গ্রুপ কাজ করে গ্রামের দিকে, মহিলারা হাতের কাজ, তারা এখানে দেন, এখান থেকে আবার নিয়ে বিভিন্ন জায়গায় মেলায় বিক্রি করেন। আমরা চাই এই ধরনের একটা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কাজের জায়গা এটা হোক। তো যা জায়গা আছে সেটা প্লাস নতুন কিছু তৈরি করে এটাকে আরো বাড়ানোর চেষ্টা হচ্ছে। এইখান থেকে আশপাশের এলাকার সবজি নিয়ে আসে, এখান থেকে সবজি কলকাতায় যাবে। ইসকন চেয়েছেন আমাদের কাছ থেকে সবজি নিতে, তারা এখান থেকে সংগ্রহ করবেন সবজি, ফল, ফুল। আশেপাশে কলা চাষ খুব হয় আর ফুলও হয় আশপাশে, এখান থেকে সেগুলো যাতে বাইরে যায়, এই কেন্দ্রটাকে আমরা জোরদার করার চেষ্টা করছি। মন্ত্রী জানান, রাজ্যে মোট 186টি কৃষক বাজার আছে। তার মধ্যে প্রায় 100টি অচল অবস্থায় পড়ে রয়েছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কৃষক বাজারগুলোকে ফের চাঙ্গা করা হবে। আমি আসবো, এখন তো ঘুরে ঘুরে সব দেখছি। আমাদের বহু কেন্দ্র আছে, কৃষক বাজার আছে বহু জায়গায়, 186টা বাংলায়। কিছু কিছু কন্ডেম পড়ে আছে, সেগুলোকে রিপেয়ারিং করে আবার ভাড়া দেওয়ার কথা ভাবছি আমরা। তো এরকম বহু জায়গায় স্টল আছে হাজার হাজার, সেগুলো ঠিকমতো ব্যবহার হয়নি, সেগুলো করার চেষ্টা চলছে। হ্যাঁ, এরকম বহু জায়গায় হয়েছে। 186টায় 100টাই হয়তো পড়ে আছে, কোনো কাজে লাগে না বেশিরভাগই। আমাদের ডিএম ম্যাডাম নিজেও এটা উদ্যোগ নিয়ে এটাকে রিপেয়ারিং করেছেন, এত সুন্দর জায়গাকে। আর দেখুন, সব কোম্পানি এসে কাজ করতে চাইছেন, কোল্ড স্টোর তৈরি করতে চাইছেন ওনারা। আমরা এখানে পঞ্চায়েত মন্ত্রী আরো বলেন, ফোরেদের হাত থেকে কৃষকদের বাঁচাতে এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে রাজ্যের কৃষক বাজারগুলোর উন্নয়ন করা হবে। সেই জন্য কৃষি বিপণন যে বিভাগ রাজ্য সরকারের, এটাই করা হয়েছিল যে এই বিভাগের তরফ থেকে চাষিদের কাছ থেকে মাঠের থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসে, ফল, ফুল, সবজি, আর দিয়ে বাজারে দেওয়া হবে। এই যে দেখলেন দুটো গাড়ি দাঁড়িয়ে আছে সুফল বাংলার, এই জন্য আমরা 100, 150, 200 গাড়ি দিয়েছি বিভিন্ন গ্রুপকে। সেই ডিপার্টমেন্টকে একটু ঢেলে সাজানো হচ্ছে নতুন করে। যেমন কেবল কলকাতা কেন্দ্রিক ছিল এগুলো, আমরা সিঙ্গুর থেকে, আমরা ভাঙড় থেকে সবজি নিয়ে আসতাম, কিন্তু সবজির সবচেয়ে বড় হাব এটা আছে পাশে গাদামারা হাট থেকে আরম্ভ করে চাষিরা এখান থেকে সবজি পাঠান। আমরা চাইবো ছোট ছোট চাষিরা এখানে নিয়ে আসুন, সবজি দিন, আমরা এখান থেকে নিয়ে নেবো। তো এই ধরনের কৃষকরা যাতে হাতে পয়সা পান, যাতে পড়েদের হাতে না পড়েন, তাদের আর্থিক লাভ বেশি হয়, জিনিসের যোগ্য মূল্য পান, তার জন্য এই বিভাগ কাজ করছে। কৃষি বিপণন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, জগদ্দল ও নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক যথাক্রমে রাজেশ কুমার ও সুমিত্র চট্টোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলা শাসক শিল্পী গৌরী সারিয়া, ব্যারাকপুরের মহকুমা শাসক যাদব সূর্যবান আচ্ছেলাল প্রমুখ।